সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। আপনি যদি কফি ভিডিও দিয়ে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনি যদি ইচ্ছে করেন যে আপনি নিজের চেহারাটা দেখাবেন না, তাও কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। সরাসরি আপনি অন্যের ভিডিও দিয়ে, মানে অন্যের একটা ভিডিওকে আপনি কি করলেন, এটাকে আপনি ডাউনলোড করলেন, ডাউনলোড করে এনে আপনি নিজের ফেস কিংবা আইডির মধ্যে দিয়েও আপনি টাকা ইনকাম করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনি যদি নিয়মটা যদি না জানেন, আপনি যদি এডিটের কাজটা যদি ভালোভাবে যদি না জানেন, তাহলে কিন্তু কপি চলে আসে। অনেকে এভাবে চেষ্টা করছে, অনেকের আইডি নষ্ট হয়ে গেছে শুধুমাত্র সঠিক নিয়মটা না জানার কারণে এই কপি পেস্ট করে ইনকাম করা যাচ্ছে না। আবার আমি আমার অনেকগুলো ভিডিওর মধ্যে দেখাইলাম যে ডুইট ভিডিও কিভাবে বানাবেন। বাই ডুইট ভিডিও হচ্ছে একটা, আবার কপি পেস্ট কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করা হচ্ছে আরেকটা। আপনি দেখবেন অনেকগুলো বড় বড় টিভি চ্যানেল যারা রয়েছে, ইন্টারন্যাশনাল টিভি চ্যানেল যারা রয়েছে, তারাও কিন্তু কপি পেস্ট করে ভাই, কপি পেস্ট করে টাকা ইনকাম করে। কেন করে? তারা হচ্ছে জানে নিয়মটা, তারা জানে সিস্টেমটা জানে। এবং আপনি কেন পারতেছেন না? আপনি নিয়মটা জানতেছেন না, এর জন্য কিন্তু আপনি পারতেছেন না। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে দুইটা ধরন রয়েছে কপি কন্টেন্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে। যে সমস্ত নিয়মগুলো রয়েছে, যেভাবে এডিট করলে আপনার ভিডিওর মধ্যে কোনো ধরনের কোনো ইস্যু আসবে না, আজকে সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই সবার প্রতি একটা অনুরোধ থাকবে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে ডুইট করাও আবার কিন্তু দুই রকমের রয়েছে। ডুইট করা দুই ধরনের হয়ে থাকে। যেমন এক ধরন হচ্ছে, এখন আপনি ভিডিওটা দেখতেছেন বা এটা একজনে ডুইট করে ফেলছে, এটার কথা বাদ দিলাম, বোকা জোনাইদের ভিডিও চোখের সামনে চলে আসলো। তো ধরেন বোকা জোনাইদের এটাকে দিয়ে আমি দেখাই। এখন বোকা জোনাইদ এখানে একটা রিলসের ভিডিও আপলোড করছে, এবং আপনি যদি ইচ্ছে করেন তাহলে এই ভিডিওটাকে ডুইট করে আপনি টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, কপি পেস্টের কথা বলতেছি ভাই। তো এখন ধরেন এখানে এই ভিডিওটা রয়েছে, আপনি কি করবেন, এখানে নিচে যে তিনটা থ্রি ডট রয়েছে, এখানে আপনি ক্লিক করলেন। তো এখানে ক্লিক করলে আপনি এটাতে ডুইট করতে পারবেন না, কারণ হচ্ছে যে বোকা জোনাইদ এই সেটিংটাকে অফ করে রাখছে। সরাসরি ডুইট করার ক্ষেত্রে এটাকে সম্পূর্ণ অফ করে রাখছে। এখন আমি আরও একটা ভিডিও দেখি। তো ধরেন এই ভিডিওটা এটা হবে না, এটা অনেকটা ছোটো ভিডিও, একটা লং একটা ভিডিও লাগবে। হ্যাঁ, এই ভিডিওটা আপনি করতে পারেন, দেখি এটা হবে কি না। জাস্ট এখানে ক্লিক করলাম, রিমিক্স দিস ভিডিও, জাস্ট এটাও হচ্ছে না, এটাও সেটিং অফ রয়েছে। তো সেটিং যেগুলোর অফ থাকে সেগুলো কিন্তু আপনি ইচ্ছে করলেও এগুলোকে আপনি ডুইট করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না আপনি ভিডিওটাকে এইটা হবে ভাই। এটা কি এটা কি শেখ হাসিনা? কি এডিট রে ভাই, এডিট দেখছেন, বাঙালি মানে এডিটের দিক দিয়ে ওস্তাদ ভাই। হ্যাঁ, আপনার একটু কৌশল লাগবে, একটু সময় লাগবে, একটু চিন্তা করে আপনাকে শিখতে হবে ভাই। আপনি দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনার ছবিটা কিভাবে বসাই দিছে একটা মেয়ের সাথে, এবং কিভাবে অভিনয়টা করতেছে। আপনি এটাকে ডুইট ভিডিও বানাইতে পারবেন। যেমন আপনি এখানে নিচে তিনটা থ্রি ডটের উপর ক্লিক করলেন, এরপরে পাশে এখানে রিমিক্স দিস রিলস, আপনি যখন এখানে ক্লিক করবেন তখন কিন্তু এটা কিন্তু ডুইট হয়ে যাচ্ছে। জাস্ট আমি এটাকে সামনের ক্যামেরা নিয়ে আসি, এটা ফিসের ক্যামেরা চলে গেছিলো, তো আমি এটাকে সামনের ক্যামেরায় নিয়ে আসলাম ভাই। তো সামনের ক্যামেরা নিয়ে আসলাম। এখন যদি আমি এইখানে যদি সাব দিয়ে ধরি, তাহলে কিন্তু এই ভিডিওটা ডুইট হয়ে যাবে। ধরেন আমি এখানে সাব দিয়ে ধরলাম, জাস্ট আমি এখানে ধরলাম, জাস্ট এটা চলে গেছে, এটা সাপ দিয়া ধরবেন, সাপ দিয়ে ধরার পরে এটা কি হয়ে যাবে, ডুইট হয়ে যাবে। এইভাবে করতে পারবেন আপনি একরকমে। এখন আমি আপনাদেরকে একেবারে রিয়েল যে নিয়মটা রয়েছে সেটাই দেখাচ্ছি। এইভাবে আপনি যদি ডুইট করেন, তো সেই ক্ষেত্রে আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি না যে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। কেন? এখন হঠাৎ করে দেখা যাচ্ছে যে এই ভিডিওটার মধ্যে মিউজিক রয়েছে বা ভিডিওটা সম্পূর্ণ কপিরাইট, আপনি যদি এটাকে এইভাবে ডুইট করেন, এখন যেভাবে দেখাইছি, আপনি এখানে ক্লিক করে এখানে রিমিক্স দিস রিলস এখান দিয়ে আপনি এটাকে ডুইট করেন, তাহলে ইনকামটা আপনার হবে না, আপনি মনিটাইজেশনটা পাবেন না। আপনি মনিটাইজেশন পাওয়ার জন্য সঠিকভাবে আপনি কপি পেস্ট করার জন্য আপনি প্রথমত এটার যে কপি একটা রয়েছে, কপি লিঙ্ক, এটাকে কপি লিঙ্ক করে নেবেন। জাস্ট আমি এটাকে কপি লিঙ্ক করে নিলাম। কপি লিঙ্ক করে নেওয়ার পরে আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। জাস্ট আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তো ক্রোম ব্রাউজারে আসার পর গুগলে এখানে একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট দিয়ে আপনি যে কোনো ফেসবুকের ভিডিও একদম ইজিভাবে আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন। তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই ওয়েবসাইটটা রয়েছে appdown.net, দেখতে পাচ্ছেন। আমি প্রতিনিয়ত এটা দিয়ে যে কোনো ভিডিওকে আমি ডাউনলোড করি। তো আপনারা ইচ্ছে করলে এখান দিয়ে আপনারা ভিডিওকে ডাউনলোড করতে পারবেন। এইখানে যে কপি করছেন, ভিডিওর যে লিঙ্কটা নিয়ে আসছেন, এটা যে কপি করছেন, এটা এখানে চলে আসবে। তো আসার পর আপনারা নিচের এইচডি কোয়ালিটি যেটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন। জাস্ট আমি এইচডি কোয়ালিটি যেটা রয়েছে এখানে আমি ক্লিক করে দিলাম। এখন ভিডিওটা উপরে ডাউনলোড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ডাউনলোডিং ফাইল, ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, ভিডিওটা সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি এই ভিডিওটাকে
এটা অন্যের ভিডিও, কিন্তু আপনি এটাকে এই কপি পেস্ট করে আপনি টাকা ইনকাম করতে পারবেন। কত ধরনের আপনি ইনকাম করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসেন, প্রথমত আমরা ক্যাপকাট রয়েছে, জাস্ট আমি যাতে ক্যাপকাট দিয়ে বেশিরভাগ কাইনমাস্টার আর ক্যাপকাট আমি এই দুইটাই ইউজ করি। দেখা যাচ্ছে যে হ্যাঁ এখন নিউ প্রজেক্ট রয়েছে, এখানে আমি ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর এই মুহূর্তে যে ভিডিওটা ডাউনলোড করছি সেই ভিডিওটা আমাদের সামনে রয়েছে। ভিডিওটাকে আমি ওপেন করে নিয়ে আসলাম। জাস্ট আমি নিচে এখানে অ্যাডের উপর ক্লিক করে দিলাম। এখানে আমি অ্যাডের উপর ক্লিক করে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি ভিডিওটাকে যদি ডুইট করেন, ভিডিওটাকে যদি আপনি রিয়েলভাবে যদি ডুইট করতে চান, তাহলে এই ভিডিওটা সম্পর্কে আপনাকে কিছু কথা বলা লাগবে। মোবাইল ফোনটাকে আপনি এভাবে সামনে ধরে এই ভিডিওটা সম্পর্কে আপনি কিছু কথা বলা লাগবে। যে কথাগুলা এই ভিডিওটার পাশে দিয়ে কিংবা আপনি নিচে দিয়ে আপনি বসিয়ে দিতে হবে। এবং অনেকে বলবেন যে ভাই আমরা নিজের চেহারা দেখাইতে চাই না, কথা বলতে চাই না, বা কিভাবে কপিটা করব, কিভাবে কপি পেস্ট করে ইনকাম করব সেটা আসেন। যদি আপনি নিজের চেহারাকে যদি দেখাইতে যদি না চান, অনেক বোন রয়েছে যারা নিজের চেহারাটাকে দেখিয়ে মানে ভিডিও বানাইতে চাচ্ছে না, কারণ হচ্ছে বাংলাদেশ মুসলিম একটা কান্ট্রি। দেখা যাচ্ছে যে অনেক মেয়ে রয়েছে যারা 100% ধার্মিক মুসলিম মেয়ে, এই কারণে তারা নিজের চেহারাটাকে প্রকাশ করতে চাচ্ছে না। এটা ভালো দিক, এটা ভালো দিক, প্রকাশ করেন, আমি এটা চাচ্ছি না। ভিডিও বানান প্রকাশ করে এটা আমি চাচ্ছি না। চেহারা না দেখিয়ে কীভাবে বানাবেন সেটা আমি দেখাচ্ছি। প্রথমত যেই কাজটা করা লাগবে, এখানে ভিডিও লাইনটা রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর একটু এদিকে টানবেন, এদিকে টানবেন। টানার পর এখানে ভলিউম আসছে, দেখতে পাচ্ছেন, ভলিউমের উপর ক্লিক করবেন। এখানে যে ভলিউমটা রয়েছে এটা একদম জিরো করে দিবেন। ভলিউমটা সম্পূর্ণ আপনি জিরো করে দিবেন। জিরো করে দিয়ে এখানে আপনি একটা টিক মার্ক দিয়ে দিবেন। আপনি সম্পূর্ণ এটাকে একটা টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট আপনি এদিকে দেখবেন এখানে ভয়েস আছে, একটা ভয়েস আছে। এখানে এই যে একটা ভয়েস রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে যে একটা ভয়েস রয়েছে এই ভয়েসটার উপরে আপনি ক্লিক করবেন। অ্যালাউ করে দিই। এখানে ভয়েস রয়েছে, আপনি এখানে ভয়েসটার উপর ক্লিক করে আপনি এখানে ভিডিওটার উপর ভয়েস দিবেন। মানে ভিডিওটার উপর আপনি সম্পূর্ণ ভয়েস দিবেন। এই ভিডিওটার মধ্যে যদি কোনো মিউজিক থাকে, এই ভিডিওটার মধ্যে যদি কোনো গান থাকে, কোনো কথাবার্তা থাকে পুরাতন, এই সমস্ত বিষয়গুলো যখন আপনি রিমুভ করে দিবেন, রিমুভ করে দিয়ে যখন আপনি নিজের ভয়েসে কথা বলবেন, নিজের ভয়েস দিয়ে কথা বলবেন, ঠিক তখনই দেখা যাচ্ছে যে এই ভিডিওটা আপনার অরিজিনাল হয়ে যাবে। এই ভিডিওটা অরিজিনাল হওয়ার জন্য আপনাকে আরও একটু কাজ করা লাগবে। এত সোজা হলে সবাই এভাবে করতো। দেখা দিচ্ছি ভাই, কিছু কৌশল শিখিয়ে দিচ্ছি। প্রথমত ধরেন ভিডিওটা জাস্ট আপনি এখানে 3 সেকেন্ড, এখানে উপরে সেকেন্ড দেখতে পাচ্ছেন, এখানে সেকেন্ড আপনি দেখতে পাবেন 3 সেকেন্ড পর্যন্ত আমি এটাকে আনছি। 3 সেকেন্ড আনার পরে ভিডিওটা একটুখানি আপনাকে কেটে নিতে হবে, জাস্ট একটু। আমি এই একটুখানি মাঝখানের যে অংশটা রয়েছে, এই মাঝখানের অংশটাকে আমি একটু কাইটা নিই ভাই। এই মাঝের যে অংশটা রয়েছে জাস্ট এটা একটু বেশি ছোট হয়ে গেছে মনে হয়, এই কারণে এটার উপর টিকমার্কটা পড়তেছে না। জাস্ট আমি এটাকে একটু এদিকে দিই। তো আমি দেখি মাঝখানে যেটা রয়েছে, যাক এটা একটু মানে ছোটো হয়ে গেছে, তো আমি একটু বড় দেখিয়ে দিই। জাস্ট আমি আবার এখানে ক্লিক করলাম, এখানে দিই। তো এখান দিয়ে আপনাকে কি করতে হবে, এটাকে কাটতে হবে। জাস্ট আরে বাবা কতকগুলা কাটা দিলাম রে, কতকগুলা কাট দিলাম, এরপরও আসতেছে না। হ্যাঁ এটা আসছে। তো এটাকে আপনি ডিলিট করে দেবেন। জাস্ট আমি ডিলিটের উপর ক্লিক করে দিলাম। তো এখান দিয়ে মাঝখান দিয়ে একটু কেটে গেছে, বুঝতে পারছেন। আবার আপনি ভিডিওটাকে একটু আনবেন, একটু আনার পর আবার এখানে কাট দিবেন, আবার আপনি এখানে কাট দিবেন। দেওয়ার পর আপনি মাঝখানে যে অংশটা আছে এটাকে ডিলিট করে দিবেন। এইভাবে আপনি মাঝে মাঝে ধরেন 5 সেকেন্ড 10 সেকেন্ড একটু পরে আপনি 1-2 সেকেন্ড করে করে ভিডিওটা একটু কেটে ফেলতে হবে ভাই। তাহলে ফেসবুকে যখন টান দিবে, ভিডিওটা যখন ফেসবুকে টান দিবে যে আপনার ভিডিওটার সাথে অরিজিনাল ভিডিওটা মিলে কিনা, টান দেওয়ার সাথে সাথে মিলবে না। কারণ মাঝে মাঝে যে আপনি যে বাদ দিয়েছেন, এই যে বাদ দেওয়া অংশটুকুর কারণে ভিডিওটা অ্যাকুরেট মিলবে না, এর জন্য ভিডিওটা কপি আসবে না। জাস্ট আপনারা দেখবেন অনেকেই কিন্তু ফিক্সার দিয়ে শুধুমাত্র ভিডিও তৈরি করে, কপি পেস্টের মতো। ফিক্সারগুলা 1-2 সেকেন্ডের মধ্যে আসতেছে আর যাইতেছে। 1-2 সেকেন্ড ভিডিওটা দেখা যাচ্ছে যে হ্যাঁ ফিক্সারগুলো আদান প্রদান হচ্ছে, আসতেছে যাইতেছে, এগুলো কপি আসতেছে না, কারণ এগুলো খুব চালুভাবে পরিবর্তন হচ্ছে। মানে আপনি সরাসরি কোনো একটা ভিডিও যদি এভাবে দিতে চান, এভাবে ভিডিওটাকে কাটবেন, কাটার পর আপনি ভিডিওটার উপরে ভয়েস দিবেন, ভিডিওটার উপর ভয়েস দিয়ে আপনি সুন্দরভাবে ভিডিওটা আপলোড করে দিবেন। এটার মধ্যে কোনো কপি আসবে না, আপনি এভাবে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। এরপরে আসেন 2 নম্বর অপশানটা দেখাচ্ছি। জাস্ট আমি এটাকে
বাদ দিয়ে দিলাম। 2 নম্বর অপশানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট প্রথমত আমি প্রজেক্টে চলে আসলাম, আসার পর ধরেন এই ভিডিওটা আমি ডুইট করব। এই প্রথমত এই ভিডিওটা আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে প্রথমত ভিডিওটার যে ভয়েসটা রয়েছে সেটা দূর করা লাগবে। ভিডিওটার ভয়েসটা আমি দূর করতেছি, জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম, ভিডিওটার ভয়েসটা দূর করলাম, ফিসে দিয়ে যে ক্যাপকার্টের যে লোগোটা রয়েছে এটার উপর ক্লিক করলাম, এখানে ডিলিট আসছে, এটা ডিলিট করে দিলাম। এরপরে দেখেন সাইজটা কিন্তু পারফেক্ট রয়েছে। এখন সাইজটা যাতে ভালো রয়েছে, এখন আমি এখান থেকে জাস্ট আমি একটু নিচের দিকে যাচ্ছি, এই ভিডিওটাকে আমি আবারও কিন্তু আবার নিয়ে আসলাম, ভিডিওটাকে আমি আবার ওইখান থেকে নিয়ে আসলাম। এখন আমি ভিডিওটাকে কফ করব, ভিডিওটাকে আমি কাটবো, জাস্ট আমি ভিডিওটাকে একটু কাটবো, এখানে আমি কফ করব, দেখি এখানে কফটা কোন জায়গায় রয়েছে, এই যে এখানে রয়েছে। জাস্ট আপনারা ভিডিওটাকে একটু কাটবেন, এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা চলে আসছে। উপরের দিক থেকে একটু কেটে দিবেন, নিচের দিক থেকে একটু কেটে দিবেন, জাস্ট এতটুকুই। উপরের দিক থেকে একটু কাটবেন, নিচের দিক থেকে একটু কাটবেন, কাটার পর এটাকে একটু বড় করে দিবেন, জাস্ট ভিডিওটাকে উপরের দিকে নিয়ে আসবেন, ভিডিওটাকে উপরের দিকে নিয়ে আসবেন। আনার পর এই যে ভিডিওটা নিয়ে আসছেন, এই ভিডিওটার যে ভলিউমটা রয়েছে, আওয়াজগুলো রয়েছে, এগুলোকে আপনারা রিমুভ করে দিবেন। জাস্ট আমি এগুলোকেও রিমুভ করে দিলাম। এখন দেখেন ভিডিওটা 2 রকম হয়ে গেছে, তাই না? উপরের দিকে একটা রয়েছে, নিচে কিন্তু আরেকটা অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু চেহারাটা সম্পূর্ণ দেখা যাচ্ছে, সম্পূর্ণ চেহারাটা দেখা যাচ্ছে। এরপরে আপনাকে আবারও কিন্তু অ্যাড ওভার এখানে ক্লিক করা লাগবে, জাস্ট আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর ধরেন এই ভিডিওটা সম্পর্কে আমি একটা ভিডিও আগে থেকে তৈরি করে রাখছি, সেই ভিডিওটার উপর আমি ক্লিক করলাম, এটাই হচ্ছে সেই ভিডিও। জাস্ট আমি ভিডিওটার উপর এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আমি ভিডিওটাকে কোফ করব, ভিডিওটাকে আমাকে কাটা লাগবে, জাস্ট আমি ভিডিওটাকে কাটবো। দেখি এখানে কোফটা না এদিকে চলে গেছে, এই যে এখানে আমি পাইছি। জাস্ট এখানে কোফের উপর ক্লিক করবেন, একদম মাথা পর্যন্ত আমি নিয়ে আসতেছি, জাস্ট মাথা পর্যন্ত আমি ভিডিওটা নিয়ে আসলাম। এরপরে আমি ভিডিওটা সম্পূর্ণভাবে একদম ভিডিও সাইজ অনুযায়ী এটাকে আমি বড় করে দিলাম, সম্পূর্ণ ভিডিও সাইজ অনুযায়ী, বুঝতে পারছেন? তো এইখানে আমি কাটছি এতটুকুই দিছি, এতটুকুই দিলাম। এরপর আমি যে এখানে কথা বলছি প্রথমত এই কথাগুলোকে জাস্ট আমি এখানে রিমুভ করে দেব, আমি এটাকে এখানে রিমুভ করে দিলাম। এখন রিমুভ করে দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে সাইবুল ভাই এটা কই গেল, এটা চলে গেছে, যাক এটা মনে হয় ডিলিট হয়ে গেছে হাতের সাথে লেগে। তো আবার আমি এখানে নিয়ে আসতেছি ভাই, কেউ মাইন্ড করবেন না, কারণ হচ্ছে যে সম্পূর্ণ কাজটা দেখাইতে হবে ভাই, না হলে অনেক ভাই বন্ধু রয়েছেন এই বিষয়গুলোকে নিয়ে দেখা যাচ্ছে যে এইগুলো না জানার কারণে ভিডিও সঠিকভাবে বানানো যাচ্ছে না, ভিডিও বানাতে পারতেছে না। তো আমি এটাকে এইভাবে নিয়ে আসি, যতটুকু উপরেরটা কাটছি, এই উপরেরটা হচ্ছে এই পর্যন্ত। এখন এইখানে যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটার যে সাউন্ড রয়েছে এগুলো আমি দূর করে দিলাম, জাস্ট আমি সাউন্ডটাকে এখানে দূর করে দিলাম। এখন সাউন্ডটা দূর করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখন এখানে আমাকে অর্ধেক দেখা যাচ্ছে, কথাটা বুঝে নেবেন কি গামাচ্ছে গামাচ্ছে, যাই হোক এখন এখানে আমাকে অর্ধেক দেখা যাচ্ছে। এখন আমার এমন কোনো ভিডিও নাই যেখানে আমাকে অর্ধেক দেখা যাবে, কথাটা বুঝে নেবেন ভাই। এখন এখানে আপনাকে আবার ওইখানে ক্লিক করা লাগবে, আবারও ক্লিক করলাম, এখানে এই ভিডিওটা আমি আবারও ক্লিক করলাম, আবারও ক্লিক করার পরে এখানে জাস্ট আমি এটাকে আবারও কোফ করব, ভিডিওটাকে আমি আবারও কোফ করব, কাটবো, জাস্ট এখানে আমি ক্লিক করলাম, এখানে দিলাম। একটু কষ্ট আছে ভাই, এত সোজা না, একটু কষ্ট আছে, এই কষ্টগুলো আপনাকে অবশ্যই করা লাগবে, আপনি এই কষ্টগুলো মেনে নিতে হবে ভাই। কষ্টগুলো যদি মেনে নিতে যদি না পারেন তাহলে সমস্যা ভাই, সমস্যার মধ্যে পড়বেন। এইবার দেখেন ভিডিওটা আমি কিভাবে করলাম, দেখেন এইবার দেখেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনারা, ভিডিওটা চলতেছে, উপরে যে ভিডিওটা রয়েছে আমাকেও ঠিকভাবে দেখা যাচ্ছে, আমাকেও সম্পূর্ণ দেখা যাচ্ছে। এখন যদি আমি আগের যে ভিডিওটা রয়েছে আমি যদি সেই ভিডিওটা যদি দিতাম তাহলে আমার অর্ধেক দেখা যাইতো, অর্ধেক দেখা যাইতো না। এইভাবে অনেকে ভিডিও তৈরি করেন, এইভাবে ভিডিও তৈরি করার দরকার নেই ভাই, এটাই হচ্ছে সঠিক নিয়ম, এটাই হচ্ছে সঠিক নিয়ম। জাস্ট আপনি এইভাবে তৈরি করবেন, করার পরে উপরে আসবেন, উপরে এখানে আসবেন, এখানে আসার পর 1080 দিছি, এখানে 30 দিবেন, জাস্ট এখানে আপনি রিকমেন্ডেশনটা হাই দিলেও দিতে পারেন বা আপনি রিকমেন্ডেশনের মধ্যে রাখলেও রাখতে পারেন। এরপর আপনি এক্সপোর্ট করে ফেলতে পারেন, জাস্ট এটা আপনি এক্সপোর্টটা করে ফেলতে পারেন। দেখতে পাচ্ছেন এইভাবে কাজগুলো যদি করেন তাহলে আশা করতেছি যে ভিডিওগুলো সঠিক নিয়মে এডিট হবে ভাই, সঠিক নিয়মে এডিট হবে, আপনারা টাকা ইনকাম করতে পারবেন ভাই। এইবার আসেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলি ভাই, কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। মানুষের যে বিষয়গুলো পছন্দ করতেছে আপনাকে সেই বিষয়গুলোকে নিয়ে ভিডিও বানাতে হবে। এখন এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে শেখ হাসিনা রয়েছে ভাই, শেখ হাসিনাকে দেখা যাচ্ছে সরাসরি, খুনি হাসিনাকে দেখা যাচ্ছে। তো এখন শেখ হাসিনাকে যে দেখা যাচ্ছে এই ভিডিওটা ভাইরাল হবে, এই ভিডিওটাকে নিয়ে আমি সঠিক একটা ডুইট ভিডিও বানাবো, আর আমার সেই ভিডিওটা পাবেন আপনারা আমার সাইফুল ভাই 2 যে ফেজটা রয়েছে সেটার মধ্যেই, সাইফুল ভাই 2-র মধ্যে দিব। এই ভিডিওটা কি পরিমাণ ভাইরাল হয় বা ভিউ আসে আপনারা একদম স্পষ্ট দেখতে পাবেন। তো মানুষের যে বিষয়গুলো পছন্দ করতেছে সেই বিষয়গুলোকে নিয়ে ভিডিও বানাইতে হবে। এখন যদি শেখ হাসিনার এই যে ভিডিওটা, এটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অরিজিনালের মতোই লাগতেছে, কিন্তু ভিডিওটা এডিট করা,
ভিডিওটা এডিট করা, কিন্তু মানুষে এই ভিডিওটা আমি আশা করতেছি যে মানুষে পছন্দ করবে। এই মুহূর্তে শেখ হাসিনাকে মানুষে খুব মিস করতেছে, বিশ্বাস করেন ভাই, আমি নিজেও মিস করতেছি। সে যদি বা খুনি হাসিনাকে সবাই মিস করতেছে, কারণ এত দীর্ঘ 17 বছর পর্যন্ত মানুষের প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় কোনো না কোনো অবস্থায় তার কথা শুনছে, তার ভয়েসটা শুনছে, এবং তার ভয়েস মানুষের শুনতে চাইতেছে। হঠাৎ করে তার ভয়েসগুলো গোপন হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এই কারণে অনেক যাদের বয়স 20 বছর হয়েছে তারা তো দেখা যাচ্ছে যে জন্মের পর থেকে শেখ হাসিনার কথা শুনে আসতেছে, বুঝতে পারছেন? তো হঠাৎ করে এগুলো মিস করতেছে। তো এই কারণে আমি যদি শেখ হাসিনাকে নিয়ে কিছু যদি কথা বলি, তাহলে দেখা যাচ্ছে যে হ্যাঁ, ভিডিওটা ভাইরাল হতে পারে। তো আপনারা মানুষের যেগুলো পছন্দ করবে এগুলোকে নিয়ে ডুইট ভিডিও বানাবেন এবং কি কপি পেস্ট ভিডিও বানাবেন, তাহলে আশা করতেছি যে ভাইরাল হবেন, ইনকাম করতে পারবেন, মনিটাইজেশন চালু করতে পারবেন, সব কিছুই ঠিকঠাক থাকবে যদি আপনারা এডিটের কাজগুলো যদি ভালোভাবে করেন। এখানে দেখতে পাচ্ছেন কয়টা ভিডিও আনছি, 4-5টা ভিডিও আনছি একটা ডুইট ভিডিও বানানোর জন্য ভাই, আর আপনারা মাত্র 2টা নিয়ে এসে তবা কইরা মাইরা দিচ্ছেন। মানে হয়ে যাচ্ছে না। একটু কষ্ট করা লাগবে, আপনাকে একটু কৌশলী হওয়া লাগবে, তাহলেই তো ভাই ইনকাম করতে পারবেন। যদি কষ্ট হয়, যদি না করেন, ইনকাম কি এমনি চলে আসবে ভাই? আসবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনি যদি আমার চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব যদি না করেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটা লাইক করবেন, আর কোনো কিছু যদি জানতে চান সেগুলোর কাছ থেকে একটা কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো সেই কমেন্টগুলোকে নিয়ে পরবর্তীতে ভিডিও নিয়ে আসার জন্য। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।